শিবা, অন্তত আজ তো আমাদের সাথে চল। আমি যাব না। এই, ও আসবে না, ওর বাবা রিস্ক রামলিঙ্গম এদিকে আসছে। চল এখান থেকে। ওরা তোকে সাইকেল চালাতে ডাকছিল, তুই যদি ওদের সাথে যেতিস তাহলে পাহাড়ের রাস্তায় সাইকেল চালাতিস আর তারপর একটা পাথরের ধাক্কা খেয়ে তারপর ব্যথা পেয়ে বাড়ি ফিরতিস। এই কি রিস্ক করছো? রামলিঙ্গম। মাথা মোটার দল, বড়দের সম্মান করতে জানে না। স্কুল ছুটি হলে সোজা বাড়ি আসবি, এবার যা। ইনি হলেন আমার বাবা রামলিঙ্গম। বাবা সব সময় ভয় ভয়ে থাকে যে সব সময় কিছু না কিছু খারাপ হতে চলেছে। বাবা সবকিছুতে রিস্ক দেখতে পায়, এই কারণেই লোকেরা এখন বাবাকে রিস্ক রামলিঙ্গম বলে ডাকতে শুরু করেছে। সবাই মন্দিরে নারকেল এইভাবে ফাটায়, কিন্তু আমার বাবা থলের মধ্যে রেখে ফাটাচ্ছ কেন? এটা বাইরে ফাটালে এর খোসা ছিটকে আসবে, যদি কারো আঘাত লেগে যেত। এটা খুবই রিস্কি ব্যাপার। আমার মানে বাড়িতে শুধু আমি আর বাবা থাকি। বাবা সারাদিন মুদির দোকানেই ব্যস্ত থাকে আর রাত্রে বাড়ি ফেরে। শিবা, কাল থেকে তো ছুটি পড়ছে। আমি তোর পরের ক্লাসের বই নিয়ে এসেছি। তোকে কবে আর কি পড়তে হবে আমি টাইম টেবিলে লিখে রেখেছি। যদি তুই মন দিয়ে পড়াশোনা করিস আর ভালো রেজাল্ট করিস তাহলে কোনো ব্যাংকে ভালো চাকরি পেয়ে যাবি। একটা ভালো বাড়ির সুন্দরী মেয়ের সঙ্গে তোর বিয়ে হয়ে যাবে। বাচ্চারা গরমের ছুটির অপেক্ষা করে, কিন্তু আমি ছুটি পড়লে ভয় পাই। আমি আবার স্কুল খোলার অপেক্ষা করতে থাকি। আমি ভেবেছিলাম এই বছরের ছুটিও প্রতিবারের মতোই হবে, কিন্তু তখনই আমার জীবনে রাজীবের এন্ট্রি হলো, আর প্রকাশ রাজন আঙ্কেলেরও। আরে সাবধানে, কেউ আছে? একটু নামিয়ে দেবে? আরে কিশোর, হ্যাঁ? কেউ এখানে শিফট করছে নাকি? হ্যাঁ, কিন্তু তোমার তাতে কি? হ্যাঁ? এটা পুলিশের ব্যাপার। পুলিশের ম্যাটার? বাপরে, কিছু জানতে চাই না। হ্যাঁ, বাবা, এই, এটা তুই কার চুপচাপ বাড়ি? বস না। ও হলো রাজীব। ওর অ্যাডমিশন আমার ক্লাসেই হয়েছে। ওর বাবা হলো আইপিএস প্রকাশ রাজন। উনি একজন রিটায়ার্ড সিবিআই অফিসার ছিলেন। আমার গরমের ছুটি আর রাজীবের ছুটির মধ্যে অনেক তফাৎ ছিল। রাজীব, ইয়েস ড্যাড। যদি ভালো পুলিশ অফিসার হতে চাও তাহলে ছুটি 1 ঘন্টা নষ্ট করো না। Yes, Dad. কাম অন, ক্যাচ ইট, কাম অন, আই এম টাইমিং ইট, গো। আমি যখনই ওদের দেখতাম, আঙ্কেল রাজীবকে সবসময় নতুন কিছু ইন্টারেস্টিং জিনিস শেখাতেন। হয়ে গেছে ড্যাড। 70 সেকেন্ডস। দিন দিন তুমি স্লো হয়ে যাচ্ছ। 10 মিনিটস অন দ্য প্ল্যাঙ্ক পানিশমেন্ট। আঙ্কেল রাজীবকে যা কিছু Faster, শেখাতেন রাজীব। তার প্রসেসটা ছিল একদম অন্যরকম। ফাস্টার খুব কষ্ট হচ্ছে। হতেই হবে। যত প্র্যাকটিস করবে ব্যথা তত কমবে, তবেই তো শত্রুদের উচিত শিক্ষা দিতে পারবে। আমি খুব অবাক হতাম যে এরকম বাবাও কাম অন, হয়। বেয়ার ইট। আমিও ওগুলো শিখতে চাইতাম। একদিন যখন বাড়িতে কেউ ছিল না,